মর্নিং সবাইকে। আজ আমাদের গন্তব্যস্থল পুরী, ধরবো হাওড়া পুরী বন্দে ভারত। চলুন একসাথে। সত্যি সকালের হাওড়া ব্রিজটা এত সুন্দর লাগে তো দেখতে। এইভাবে দেখতে দেখতে কিন্তু সময় চলে যায়। এত সুন্দর হাওড়া ব্রিজের মানে সকালে যে জামটা থাকে না তো, আর তার জন্য হাওড়া ব্রিজকে খুবই সুন্দর লাগে দেখতে। কেমন আছো তোমরা? তো আমরা এখন যাচ্ছি পুরীতে। তো আমরা যাবো এখন 21 নম্বর প্ল্যাটফর্মে। চলে এসেছি আজকে সকালে হাওড়া স্টেশন। ওখান থেকে আমাদের হাওড়া স্টেশনের কাছেই আমরা যাচ্ছি 21 নম্বর প্ল্যাটফর্ম। তো আমাদের ট্রেন দেওয়ার কথা ছিল 21 নম্বরে, দিয়েছে 18-তে। চলুন। আর সেই দিকেই যাচ্ছি। সুন্দর সময় আমরা চলে এসেছি। কিছু মুহূর্তে ট্রেনটা ঢুকছে আর আমরাও আসছি। হাওড়া পুরী বন্দে ভারত, 6টা দল। 22895 হাওড়া পুরী বন্দে ভারত বৃহস্পতিবার বাদে সপ্তাহে প্রতিদিনই হাওড়া থেকে ছেড়ে যায়। আর এটা হাওড়া থেকে ছাড়ার টাইম হচ্ছে সকাল 6:10 আর পুরীতে পৌঁছাবে বেলা 12:35। 95 হাওড়া পুরী বন্দে ভারত মোট 8টি স্টেশনে দাঁড়াবে এবং আমাদের অন্তিম স্টেশন হচ্ছে পুরী। তো বন্দে ভারতের ভিতরটা আপনাদের একটু দেখাই ভালো। হাওড়া পুরী বন্দে ভারতে সিসি মানে চেয়ার কার আছে 14টি আর এক্সিকিউটিভ চেয়ার কার আছে 2টি। তো আমাদের যেহেতু সিসি ছিল তো সেই জন্য দেখতে পাচ্ছেন একদিকে 3টে আর একদিকে 2টো। আর উপরে লাগেজ রাখার যথেষ্ট স্পেস আছে, তো জায়গা প্রচুর বড় লাগেজ হলেও তো এখানে রাখতে পারবেন। দেখুন 3টে আর একটা 2টো। আর এই দরজাগুলো অটোমেটিক, তো অটোমেটিক দরজাগুলো খুলে যায়। আর দু সাইডে বাথরুম রয়েছে, এখানে খুবই বড় স্পেস রয়েছে। আর এখানে দরজায় একটা ম্যানুয়াল একটা সুইচ আছে, এই যে লাল কালারের দেখতে পাচ্ছেন। তবু বন্দে ভারতের বাথরুম সিস্টেমটা এখানে অন্য ট্রেনের তুলনায় খুবই ভালো জলের ব্যবস্থা রয়েছে। আর এখানে হ্যান্ড ওয়াশের জন্য পর্যাপ্ত লিকুইডও রয়েছে আর হ্যান্ড ড্রায়ারও রয়েছে। হাত ধোয়ার পরে এখানে হাত শুকিয়ে নিতে পারবেন। একটা ওয়েস্টার্ন টয়লেটও রয়েছে। এখানে 2টো টয়লেট আছে বন্দে ভারতে, একটা ওয়েস্টার্ন একটা ইন্ডিয়ান। আর টিস্যু পেপারও রয়েছে পর্যাপ্ত। তো এখানে জলের যেহেতু এত সুন্দর ব্যবস্থা। 95 বন্দে ভারত এক্সপ্রেস টোটাল ডিস্টেন্স কভার করবে 500 কিলোমিটার। আর এই ট্রেন টোটাল 8টি স্টেশনে দাঁড়াবে এবং অন্তিম স্টেশন হচ্ছে পুরী। তো আমাদের গন্তব্যস্থল হলো পুরী, তো সেহেতু আমরা পুরীতেই স্টপেজ আমাদের লাস্ট। আর এই ট্রেনে অনবোর্ড ক্যাটারিংয়ের সুবিধা আছে। তো আপনারা যদি ইনক্লুড না করেন ফুড, তো সেক্ষেত্রে আপনারা আলাদাভাবে ফুড এখান থেকে পারচেস করে নিতে পারেন, মানে ব্রেকফাস্টের জন্য। তো এই একটা বন্দে ভারতের খুব সুবিধা। যে ক্যাটারিংয়ের সুবিধা আছে দেখতে পাচ্ছেন, এখানে খাবারের সমস্ত কিছু ব্যবস্থাগুলো হচ্ছে। দেখালাম আপনাদের ওয়েস্টার্ন টয়লেটের বাথরুম, তো এখন দেখিয়ে দেবো ইন্ডিয়ান টয়লেটের বাথরুমটা।
তো ইন্ডিয়ান টয়লেটেও সেমই একই, জলের সুন্দর ব্যবস্থা, একটা হ্যান্ড ওয়াশের জন্য লিকুইড ডিসপেন্সার, হ্যান্ড ড্রায়ার ও টিস্যু পেপার রাখার জন্য টিস্যু একটা ব্যবস্থা রয়েছে। আর ইন্ডিয়ান টয়লেটও খুবই পরিষ্কার, খুবই সুন্দর ব্যবস্থা করে রেখেছে। তো আপনারা যেটা কমফোর্টেবল মনে হবে সেটা ইউজ করতে পারেন। তো আমাদের ট্রেন ছেড়ে দিল, আর শুরুতেই আমাদের একটা করে জলের বোতল। তো আগে 1 লিটার জলের বোতল দিত, এখন 500 করে জলের বোতল দিচ্ছে। তবে শুনেছি এটা আরেকবার চাইলে আরেকটা করে এরা দেয়। তো আমরা যেহেতু 3 জন ছিলাম, আমাদের 3টে জলের বোতল দিল। আর জলের বোতলগুলো যেহেতু রাখার জায়গা রয়েছে, এই যে ট্রে দেখতে পাচ্ছেন, এই ট্রেতে জলের বোতলগুলো রাখতে পারেন, বা বোতল হোল্ডারও রয়েছে, সেখানেও রাখতে পারেন। জলের বোতল দিয়ে দেওয়ার পরেই একটা করে ম্যাগাজিন দেবে, বেঙ্গলি আর ইংলিশ। এবার আমাদের চায়ের জন্যে 2টো ইউনিবিকের কুকিজ দিল, যেটার দাম 5 থেকে 10 টাকার মধ্যে। আর এইরকম একটা চায়ের মিক্সার দিল, যেটা 20 টাকার দাম, আদা ফ্লেভার, যেটা গরম জল দেবে, ওরা এই গরম জলে এটা গুলে খেতে হবে। আর এইরকম একটা জলে গোলার জন্য একটা কাঠের স্টিক মতন দেবে, তো এটা কাঠের স্টিকটা দিয়ে খেতে হবে গুলে। আর একটা ম্যানুয়াল দিয়েছে, এই ম্যানুয়ালে কত ডিস্টেন্স কভার করছে সেটা জানা যাবে। তো আমরা 3 জন ছিলাম, তো 3 জনের জন্যে আমরা এই সুন্দর করে আমরা এই গুলে ব্যবস্থা করছি। খেয়ে টেস্টটা কেমন বোঝা যাবে, দেখা যাক। চলে এসছে আমরা এই মুহূর্তে, আর 114 কিলোমিটার ট্রেন অতিক্রম করে আমাদের এই মুহূর্তে চলে এলাম আমরা। তারপরে ব্রেকফাস্টের জন্য রেডি করছে, এখানে মাইক্রোওয়েভ ব্যবস্থা আছে এবং খাবার সুন্দরভাবে সার্ভ করছে। বদমাশি করছে। ব্রেকফাস্ট দিয়ে গেল, ব্রেকফাস্টটা ছবি আপনাদের দেখাচ্ছি এবং ব্রেকফাস্টটা খুলেও দেখাচ্ছি আপনাদের। করা হচ্ছে দেখছেন, এইমাত্র লাঞ্চটা দিয়ে গেল আমাদের। তো প্যাকেটটা রয়েছে, একটু দেখিয়ে নিই। এটা রয়েছে ভেজ কাটলেট আর ভেজিটেবিল বয়েল। আর এটা একটা উইংসের কেক দিয়েছে, ঠিকঠাক আছে মোটামুটি। আর এটা একটা ব্রাউন ব্রেড সম্ভবত। এখন 2টো ব্রাউন ব্রেড দিয়ে গেল, যেটা মোটামুটি ঠিকঠাক আছে এই বাটার দিয়ে। তো আমরা এখন শুরু করে দিই। ও আর একটা জ্যামও দিয়েছে, ফ্রুট জ্যাম। ঠিক আছে, লাঞ্চটা ব্রেকফাস্ট খাওয়া হয়ে যাক। ব্ল্যাক পেপার একটা আছে। তোমরা খাচ্ছ? এই মুহূর্তে আমরা বালেশ্বরে পৌঁছে গেছি, আর এই সঙ্গেই 230 কিলোমিটার পথ অতিক্রান্ত করে ট্রেনের দ্বিতীয় স্টেশন চলে এলো। বালেশ্বরে আমাদের 2 মিনিট হল্ট ছিল, 9টা 5-এ পৌঁছানোর কথা ছিল। তো রাইট টাইমে আমাদের ঢুকিয়েছে বালেশ্বরে।
আর এই স্টেশনে কিন্তু আপনারা যত্রতত্র কিন্তু নোংরা ফেলবেন না। আর এখানে এত সুন্দর যে পরিবেশ পরিস্থিতিটা রয়েছে তার জন্য কিন্তু ধন্যবাদ দিতে হয় ভারতীয় রেলকে, যারা এত সুন্দরভাবে আমাদের এই কাজটাকে সুন্দরভাবে করে চলেছে। আর বন্ধে ভারত ট্রেনে একটা সুবিধা আপনাদের দেখাবো। এখানে দেখি প্রত্যেকটা জায়গায় সিকিউরিটির জন্য দুটো সিকিউরিটি রয়েছে। এখানে একটা রয়েছে, আর এই একটা এইদিকেও রয়েছে। আর এখানে সেন্সর রয়েছে, যেহেতু আমরা দরজাগুলো অটোমেটিক, তো এখানে সেন্সরের জন্য এখানে সেন্সরের কাছে গেলেই দরজা অটোমেটিক খুলে যাবে। আমরা যেহেতু সেন্সরের মধ্যে চলে এসেছিলাম, দরজা অটোমেটিক অটোমেটিক খুলে যাবে। এই একটা সুবিধা। সেই সঙ্গে আমরা চলে এলাম ভদ্রক স্টেশন, আর এই সঙ্গে 293 কিলোমিটার পথ অতিক্রান্ত করে তৃতীয় স্টপেজ হাওড়া পুরী বন্দে ভারতের। আর এই ভদ্রক স্টেশন সম্পর্কে একটা কথা জানিয়ে রাখি, ভদ্রকালীর নাম অনুসারে এই ভদ্রক স্টেশনটার নাম হয়েছে। তো এই ভদ্রক স্টেশনটা এই জন্য বিখ্যাত। আর এখান থেকে একটা জিনিস আপনাদের বলে রাখি, এটা ভদ্রক থেকে আপনাদের যত ম্যানগ্রোভ যে ফরেস্টগুলো রয়েছে, তো ভদ্রক থেকে আপনাদের এই ম্যানগ্রোভ ফরেস্টে যদি ভিজিট করতে চান তো ভদ্রক থেকে এখান থেকে সুবিধা হবে। 336 কিলোমিটার পথ অতিক্রান্ত করে এখন আমরা পৌঁছে গেছি জাজপুর কেওনঝড়। আমরা চলে এসেছি জাজপুর কেওনঝড়। এখানে পৌঁছানোর কথা ছিল 9:53-54-তে, সেখানে 10:24 14-তে। নির্ধারিত সময়ের আগে 20 মিনিট লেটে চলছে, 24 মিনিট। জাজপুর কেওনঝড়। এই জাজপুর কেওনঝড় সম্পর্কে আর একটা জিনিস জানিয়ে দিই। এই জাজপুর কেওনঝড় এখানে খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশের জন্য বিখ্যাত। আর এখানে হচ্ছে প্রচুর প্রাকৃতিক খনিজ সম্পদ পাওয়া যায় জাজপুর কেওনঝড়ে। ট্রেনের সাফাই সুন্দর করে চলছে। সেই সঙ্গে সঙ্গে আমরা কটক স্টেশনে পৌঁছে গেলাম। আর 409 কিলোমিটার পথ অতিক্রান্ত করে
এই মুহূর্তে আমরা নেতাজি প্রিয় শহরে পৌঁছে গেছি কটক। আর এই কটকে আপনাদের হচ্ছে হল্ট 2 মিনিট, কটকে ট্রেন থামবে 2 মিনিট। পাঁচ নম্বর হল স্টেশন, 5 নম্বর স্টেশন হচ্ছে কটক। এই কটকে আমরা এলাম। से संबंधित किसी भी सेवा अनुरोध के लिए कृपया 002-08-110 पर कॉल करें। 436 কিলোমিটার পথ অতিক্রান্ত করে আমরা এখন ভুবনেশ্বরে এসে পৌঁছেছি। আমরা এই ভুবনেশ্বর হচ্ছে উড়িষ্যার রাজধানী। তো আমাদের ট্রেন এখন ভুবনেশ্বর পৌঁছালো। আর একটা সুবিধা আপনাদের জানিয়ে রাখি, এই যে দরজা দেখছেন, এই দরজাটা কিন্তু অটোমেটিক বন্ধ হয়। আর এই দরজা যদি কারণে সমস্যা হয়, এখানে একটা এমার্জেন্সি লক আছে। এটার চাবিটা আমাদের কাছে জানা নেই, তবে যারা সিকিউরিটির কাছে যুক্ত তার কাছে এই চাবিটা কিন্তু পেয়ে যাবে। হাওড়া পুরী বন্দে ভারত আর একটা জিনিস আপনাদের জানিয়ে দিই, এখানে যে রিং লাইট দেখছেন, টাচ লাইট, এই টাচ লাইটগুলো রিডিংয়ের জন্য খুব সুবিধা। আর আরেকটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে এখানে বোতল হোল্ডার রয়েছে, ব্যাগও হোল্ডার রয়েছে, আর এই প্লেটে রয়েছে যেখানে কিছু রেখে আপনারা খাওয়াও খেতে পারবেন। আর এখানে যে ব্রেকফাস্ট দেওয়া হয় সেখানেও রেখেও খেতে পারবেন এখানে। আর আরেকটা জিনিস জানিয়ে দিই, সেটা হচ্ছে এই যে ইউএসবি পোর্টগুলো রয়েছে, এখানে চার্জিং দিতে পারবেন, প্লাস হচ্ছে ইউএসবিতেও ইউজ করতে পারবেন। 455 কিলোমিটার ট্রেন অতিক্রান্ত, আর আমরা পৌঁছে গেছি 7ম স্টেশন খুর্দা। এই খুর্দা স্টেশন ট্রেন 2 মিনিট দাঁড়ায়। আর এই খুর্দা স্টেশন যেটা চলছে, খুর্দা স্টেশনে আমরা চলে এসেছি। খুর্দা থেকেই লাস্ট স্টেশন, এরপরেই চলে যাব আমরা পুরী জগন্নাথের উদ্দেশ্যে। পুরীতে আর এখন এই অন্তিম স্টেশন, যাত্রাপথের অন্তিম স্টেশনে চলে এসেছি আমরা, শেষ গন্তব্যস্থল পুরী। আর এই পুরীতে হচ্ছে আমাদের আজকের থাকা সব কিছুর ব্যবস্থা এখানেই সমস্ত কিছু আমরা আজকেরই থাকবো আর জগন্নাথের কাছে। তো আমরা এখন হোটেলে যাব, এখান থেকে হোটেল যাব, হোটেল থেকে গিয়ে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে আপনাদের বাকি দেখাবো।